আজকে আমরা দেখব ইংরেজি উচ্চারণ শেখার গুরুত্বপূর্ণ রুল। রুল 19, কনসোনেন্ট প্লাস ইউ প্লাস কনসোনেন্ট এভাবে ওয়ার্ড গঠিত হলে ইউ এর উচ্চারণ আয়ের মতো হয়। অর্থাৎ ইউর আগে কনসোনেন্ট এবং পরে যদি কনসোনেন্ট হয় তাহলে ইউ এর উচ্চারণটা কি হবে? আয়ের মতো। উদাহরণ এন ইউ ডবল এল। তাহলে এখানে দেখেন ইউ আগে হচ্ছে এন, পর হচ্ছে এল, দুইটাই কিন্তু কনসোনেন্ট, যার কারণে ইউ উচ্চারণটা কি হয়েছে? আয়ের মতো। তাহলে কি হয়? এন ইউ ডবল এল, নাল, নালাত্ম, বাতি। ভিইউটি বাট, বাটাত্ম, কিন্তু এখানে ইউটার আগে পরে কি আছে? কনসোনেন্ট, যার কারণে ইউর উচ্চারণটা কি হয়েছে? আয়ের মতো। এন ইউটি, তাহলে এখানে কি হবে? নাট, নাটত্ব, বাদাম। এখানেও এন এবং টি কনসোনেন্ট হওয়ার কারণে ইউর উচ্চারণটা আয়ের মতো অর্থাৎ আকার হয়েছে। সি ইউটি কি হবে? এখানে কাঠ, কাটাত্ব, কাটা। এখানে ইউর আগে এবং পরে কনসোনেন্টের কারণে কি হয়েছে? এখানে আয়ের মতো উচ্চারিত হয়েছে। বাট কিছু ব্যতিক্রম আছে, যেমন ব্যতিক্রম এখানে ফিউটি আগে এবং পরে কি আছে? কনসোনেন্ট আছে, কিন্তু কনসোনেন্ট থাকার পরেও ইউটা কিছু হয়েছে রস্বইয়ের মতো হয়েছে, আয়ের মতো হয় না। এখানে ফুট, ফুটত্ব রাখা।